আমাদের মুখ থেকে যখন শুনবেন সেটাই হবে নির্বাচনের তারিখ। ডক্টর মোহাম্মদ ইউনূস। সারা পৃথিবী এবং বাংলাদেশের জনগণের তো জানার আগ্রহ আছে, এবং সারা পৃথিবীর এইটাই জানার আগ্রহ যে আসলে বাংলাদেশের নির্বাচন কবে হবে। কারণ পৃথিবী তো অনেকদিন বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন দেখে না, আর বাংলাদেশের মানুষ তো দেখেই না। বাংলাদেশের মানুষ তো লাস্ট 15 বছর ভোটই দিতে পারে না ঠিক মতো। এটা তো আপনারা বেটার বেটার জানেন আমাদের থেকে। যাদের সঙ্গে অধিবেশন চলা অবস্থা আপনারা জানেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কিন্তু বিভিন্ন টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিছে। তো এর মাঝখান থেকে যে আপনার ভয়েস অফ আমেরিকা যে বাংলা, এই টিভি চ্যানেলকে একটা সাক্ষাৎকার দেয়। ওই সাক্ষাৎকার চলা অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে কিন্তু জিজ্ঞাসা করে আসলে নির্বাচন কবে হবে। ভয়েস অফ আমেরিকা বাংলা যে প্রশ্নটা করে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, আসেন দেখি কি প্রশ্ন করে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ সম্পর্কে আমরা আপনার সরকারের কাছ থেকে এখন পর্যন্ত পরিষ্কারভাবে কোনো কিছু শুনিনি। আপনি জাতির উদ্দেশ্যে 2টি ভাষণ দিয়েছেন, কিন্তু সেখানেও জানতে পারিনি। হ্যাঁ, গুরুত্বপূর্ণ কথা বলছে। আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কিন্তু আপনার শপথ গ্রহণের পরে জাতির উদ্দেশ্যে 2টা ভাষণ দিয়েছে, কিন্তু কোনোভাবে ক্লিয়ার করে বলে নাই যে আসলে নির্বাচন কবে হবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন যে আগামী 18 মাসের মধ্যেই নির্বাচন হতে পারে। এই প্রশ্নটা করছে। আপনারা জানেন কিছুদিন আগে কিন্তু আপনার সেনাপ্রধান একটা কথা বলছিল, আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যখন আপনার ইয়াতে যায়, জাতিসংঘের অধিবেশনে যায়, তখন কিন্তু সে বলছিল যে 18 মাসের মধ্যেই নির্বাচন হবে। তাহলে কি ধরে নেব যে আপনার অন্তর্বর্তী সরকারের মেয়াদ হচ্ছে আগামী 18 মাস পর্যন্ত? এই প্রশ্নটা করছেন। তাহলে কি ধরে নেব যে আমরা যে আপনার যে অন্তর্বর্তী সরকারের যে মেয়াদ, এটা কি আপনার 18 মাসে হবে? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার প্রশ্নের উত্তরে কি বলছে দেখেন। আপনি ইচ্ছা করলে সেটা ধরে নিতে পারেন, কিন্তু সরকারের মতামত তো সেটা নয়। তাহলে আমাদের সেনাপ্রধান সাহেব যে কথাটা বলছিল, সেটার বিপক্ষে অবস্থান নিল ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, যে এই সরকারের মতামত তো সেটা নয় যে 18 মাসের মধ্যে নির্বাচন হবে। আপনারা জানেন যখন সেনাপ্রধান বলে যে 18 মাসের মধ্যে নির্বাচন হবে, তখন কিন্তু আমাদের ভাগ্নে, জাতীয় ভাগ্নে জয়কে কিন্তু খুব খুশি দেখা গেছিল। মানে সজীবদের জয় সাহেবকে খুশি দেখা গেছিল, অনেক খুশি হয়েছিল। তারা তো বলতেছে নির্বাচন একটু দেরিতে হলে তাদের সরকার গোছায় নিতে একটু ভালো হবে। হ্যাঁ, তার অনেক ধরনের কথা আছে। যাই হোক, কাজেই সরকার কখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকেই বলতে হবে। গুরুত্বপূর্ণ কথা বলছে যে কখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারই বলবে। সরকার না বলা পর্যন্ত তো সেটার মেয়াদ হচ্ছে না। ইয়াস, ওয়াকারুজ্জামান সাহেব যে কথা বলছে সে তো সরকার না, অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তারা যেই কথাটা বলবে সেটাই হবে, সেটা বলছে। সরকার বলতে তো আপনাদেরই, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে প্রশ্ন করছে সরকার বলতে তো আপনারাই, এটাই বোঝাইছে। হ্যাঁ, আমাদেরই বলতে হবে। গুরুত্বপূর্ণ কথা। সরকার বলতে জিজ্ঞাসা করছে সরকার বলতে তো আপনারাই, তখন বলছে হ্যাঁ আমাদেরই এই কথাটা বলতে, মানে নির্বাচন কবে হবে না হবে এইটা যখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলবে তখনই এটা বোঝাইছে। আমাদের মুখ থেকে যখন শুনবেন সেটাই হবে তারিখ। ইয়েস, মানে সেনাপ্রধান যেটা বলছে যে 18 মাসের মধ্যে নির্বাচন হবে, এটা কিন্তু না। সে বলছে আমাদের মুখ থেকে যখন বের হবে সেটাই হবে নির্বাচনের তারিখ। তারপর প্রশ্ন করছে তাহলে উপদেষ্টা পরিষদ এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি? ডক্টর ইউনূস বলেন আমরা আলোচনা করছি কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। গুড, বলছে যে আমরা আলোচনা করছি এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তারপর অনেক প্রশ্ন করছে, এর মধ্যে ছিল ভারতের সম্পর্ক উন্নয়ন আপনারা কীভাবে কী করবেন এটা বলছে। কিন্তু এখানে যে গুরুত্বপূর্ণ কথা যে কখন নির্বাচন হবে এইটা সরকার সিদ্ধান্ত দেবে। সরকারের মুখ থেকে যতক্ষণ না বের হতেছে তখন কিন্তু যে যাই বলুক সেটা হচ্ছে না। যারা উপদেষ্টা আছে সবাই বসে যখন সিদ্ধান্ত হবে, অলরেডি জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কিন্তু 2বার আপনার অনেক দলের সাথে কথা বলছে। এখন হয়তো আবার অন্য দলকে ডাকবে, সবাইকে ডাকবে, ডেকে একটা কথা বলবে যে নির্বাচন আসলে কবে দিয়ে যায়। এখন সেনাপ্রধান, তাহলে আমরা তো বলছিলাম এই কথা যে সেনাপ্রধান যে কথা বলছে এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মুখের কথা, হয়তো সেনাপ্রধান বলছে। আসলে তো আমরা ভুলছিলাম না। সেনাপ্রধানের বক্তব্যের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বক্তব্য কোনো মিল নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলছে যে কখন নির্বাচন হবে এটা সিদ্ধান্ত নেবে সরকার। যাই হোক, আমরা যে ধরে নিয়েছিলাম 18 মাসের মধ্যে নির্বাচন হবে, এটা আসলে কোনো একজ্যাক্ট টাইম না। হয়তো তার আগেও হইতে পারে, পরেও হইতে পারে। এখন সিদ্ধান্ত নেবে কে? সরকার। সেনাপ্রধান যে কথাটা বলছে হয়তো সে একান্ত ব্যক্তিগতভাবে বলছে। যাই হোক, এটা সরকারের ভাষ্য ছিল না। এখন দেখি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি সিদ্ধান্ত নেয়, কত মাসের ভিতরে নির্বাচন দেয়। আবার সেনাপ্রধানের বক্তব্য শুনে তো আমাদের ভাগ্নে তো খুব খুশি হয়েছিল, এবং ইন্ডিয়াতেই পরিকল্পনা করতেছে। জানেন যে ইন্ডিয়া এভাবে কথা উঠছে যে 2 বছর পরে নির্বাচন হলে 2 বছর পরে বিএনপি ক্ষমতায় আসবে। অলরেডি তো বিএনপি অজনপ্রিয় হচ্ছে দিন দিন। পরে আবার 5 বছর, সেই 5 বছর আরও অজনপ্রিয় হবে। সেক্ষেত্রে পরের টার্মে নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতা আসবে। এটা আর কি বোঝাইছে, ইন্ডিয়া এভাবে কি পরিকল্পনা করতেছে। এই জন্য ভাগ্নে বেজায় খুশি ছিল এই ভাষণটা শোনার পরে। যাই হোক, দেখি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং তার সরকার কি সিদ্ধান্ত নেয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।